আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া AI-171 ফ্লাইটের মর্মান্তিক দুর্ঘটনার পর যে পরিস্থিতি মানে যা যা ঘটছে তা নিয়ে আজ আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, বিষয়টা খুবই দুঃখজনক। আমাদের হাতে তো বেশ কিছু তথ্য এসেছে, মানে বেঁচে যাওয়া যাত্রী আছেন, প্রত্যক্ষদর্শী আছেন, আর শোকাহত পরিবারগুলোর কথাও কিছু জানতে পারছি। ঠিক। আজকের এই আলোচনার লক্ষ্যটা হলো দুর্ঘটনার পরপরই যে অভিঘাতটা আসে, বিস্ময়, মানসিক আঘাত, শোক, মানে এই প্রাথমিক প্রতিক্রিয়াগুলো একটু বোঝার চেষ্টা করা। একদম। আর আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো নানা দিক তুলে ধরছে। ধরুন একজন যাত্রী যিনি অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরেছেন, তার সেই স্তব্ধ হয়ে যাওয়া অবস্থাটা। হুম। আবার ধরুন এক কিশোর যে ঘটনার ভিডিও করছিল, তার আতঙ্ক। তারপর অন্যান্য প্রত্যক্ষদর্শীরা কি দেখলেন, আর অবশ্যই পরিবারগুলোর যন্ত্রণা। চলুন তাহলে শুরু করা যাক সেই ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রেমেশের অভিজ্ঞতা দিয়ে। উনি তো সিট 11A-তে ছিলেন, এখন হাসপাতালে। হ্যাঁ, ওনার কথা থেকে যা বোঝা যাচ্ছে, মানে উনি এখনও ব্যাপারটা ঠিক বিশ্বাস করে উঠতে পারছেন না। খুবই সংক্ষিপ্ত কথা বলছেন। কি বলছেন উনি? মূল কথাটা হলো, কিভাবে বেঁচে গেলাম জানি না। বলছেন সবকিছু চোখের সামনে ঘটল, এক মুহূর্তের জন্য ভেবেছিলাম আমিও শেষ। মানে একটা ঘোরের মধ্যে আছেন। সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, ঘটনার বিবরণ কিছু দিয়েছেন? হ্যাঁ, বলছেন প্রায় 30 সেকেন্ডের মধ্যে নাকি সব শেষ। উনি কোনো মতে সিট বেল্টটা খুলে বেরিয়ে আসতে পেরেছিলেন। ওহ, 30 সেকেন্ড! হ্যাঁ, ওনার আবার জন্মগত হার্টের সমস্যা আছে, আর উনি ব্যথাও অনুভব করছেন। কিন্তু মূল অনুভূতিটা হলো, মানে বেঁচে থাকার এই অবিশ্বাস্য ব্যাপারটা নিয়ে একটা গভীর বিস্ময়। ভাবা যায়। অন্যদিকে আরিয়ানের কথা ভাবুন। 17 বছর বয়স, সে তো শুধু বন্ধুদের দেখানোর জন্য উড়োজাহাজের ভিডিও করছিল। ঠিক, দুর্ঘটনার কোনো ধারণাই ছিল না। আর এখানেই মানে ব্যাপারটা অন্য মাত্রা পায়। হুম। রেকর্ডিং শুরু করার মাত্র 24 সেকেন্ডের মাথায় দুর্ঘটনাটা ঘটে যায়। ছেলেটা জানিয়েছে সে প্রচণ্ড ভয় পেয়েছে। আই ফেল্ট ভেরি স্কেয়ার্ড, ও নিজের কথা। বুঝতেই পারছি। আর ঘটনার পর থেকে ছেলেটা এতটাই মানসিক চাপে আছে, মানে সে ঠিকমতো কথা বলতে পারছে না, খেতে পারছে না, রাতে নাকি ঘুমোতেও পারেনি। ওহ, তাই নাকি? হ্যাঁ, বলছে ওই জায়গায় আর থাকতেই চাইছে না। জায়গাটা ওর কাছে এখন বিপজ্জনক মনে হচ্ছে। এটা তো একটা অন্য দিক, মানে একটা সাধারণ কৌতূহল থেকে এমন একটা ভয়াবহ ট্র্যাজেডির সাক্ষী হয়ে যাওয়া, আর তার মানসিক প্রভাবটা। একদম। একটা মোবাইল ফোন কিভাবে একজন সাধারণ কিশোরকে এমন একটা ঘটনার কেন্দ্রে নিয়ে আসতে পারে। ঠিক। আবার দেখুন, বিমানবন্দরের ভেতরেও তো অনেকে ছিলেন, যেমন চন্দ্রকান্ত পাতিল, একজন ইন্ডিগো যাত্রী। হ্যাঁ, উনি তো প্রথমে ধোঁয়া দেখে ভেবেছিলেন দাবানল লেগেছে। পরে জানতে পারেন যে এটা AI-171 দুর্ঘটনা। আর বাইরের স্থানীয় বাসিন্দারা, তাদের অভিজ্ঞতা? তাদের অভিজ্ঞতাও কিন্তু সাংঘাতিক। যেমন মোহন বাহাদুর খেত্রী নামে একজন স্থানীয় বাসিন্দা বলছিলেন তার বাড়ি নাকি কেঁপে উঠেছিল, মনে হয়েছিল ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প? হ্যাঁ, জানালার কাঁচ ছনছন করছিল, গ্যাসের লাইনের মতো শো শো আওয়াজ হচ্ছিল, তারপর ভয়াবহ বিস্ফোরণ, আর আকাশে কালো ধোঁয়া দেখে লোকজন আতঙ্কে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। তার মানে বিস্ফোরণের তীব্রতাটা অমছম ছিল। খুবই। এমনকি বিজে মেডিকেল কলেজের ছাত্ররা যারা কাছাকাছি ছিল, তারাও হঠাৎ ধোঁয়া আর আগুনের মধ্যে পড়ে যায়। কেউ কেউ হয়তো আহতও হয়েছেন। মানে সব মিলিয়ে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় একটাই ছবি: বিস্ফোরণের ভয়াবহতা, কম্পন, কালো ধোঁয়া আর মানুষের চরম আতঙ্ক। আর এই সব কিছুর মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক বোধহয় পরিবারগুলোর অবস্থা। মহেশ প্যাটেলের কথাই ধরুন, অন্য ৭৯ বছর বয়সী মা মঞ্জু মহেশ প্যাটেল সিট 12D-তে ছিলেন। হ্যাঁ, উনি ধর্মীয় কাজে আহমেদাবাদ এসেছিলেন। ওর ছেলের কথাগুলো সত্যি কষ্ট হয়। বলছেন আশা করি তার মৃত্যু যন্ত্রণাহীন ছিল। উফ। আরও বলেছেন আমি তার শেষ মুহূর্তগুলো মরার দিন পর্যন্ত ভুলব না। এখানে শুধু গভীর শোক নয়, বিমান সংস্থার কাছ থেকে ঠিক সময়ে যথেষ্ট তথ্য বা সাহায্য না পাওয়ার একটা ক্ষোভও কিন্তু বোঝা যাচ্ছে। সেটা তো স্বাভাবিক। এই অবস্থায় তথ্যের জন্য সবাই ছটফট করে। ঠিক। অনেক পরিবারের কাছেই তো হয়তো ইংল্যান্ড যাওয়ার আনন্দ, পরিকল্পনা সব এক নিমেষে দুঃস্বপ্নে বদলে গেছে। সবাই এখন প্রিয়জনের খবর বা ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, শুনলাম একজন স্বজন নাকি বলেছেন, বাবাকে ফিরে পেলে আমি 2 কোটি টাকা দেব। এটা শুনলে বোঝা যায় তাদের অসহায়ত্বটা। চরম অসহায়ত্ব। অবশ্য প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়াও এসেছে। এয়ার ইন্ডিয়া, টাটা গ্রুপ এরা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
হ্যাঁ, ২৫ লক্ষ টাকা আর অতিরিক্ত ১ কোটি টাকার কথা বলা হয়েছে নিহতদের পরিবারের জন্য। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হল, এই মুহূর্তে কি শুধু টাকাটাই সব? মহেশ পেটেলের মতো যারা তথ্যের জন্য অপেক্ষা করছেন, তাদের কাছে হয়তো একটু সহানুভূতি, একটু স্বচ্ছ যোগাযোগ, সেটার মূল্য অনেক বেশি। ঠিক বলেছেন। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম দুর্ঘটনায় বেঁচে ফেরা মানুষটির সেই অবিশ্বাস্য বিস্ময়, সেই স্তব্ধতা। দেখলাম এক কিশোরের অনিচ্ছাকৃত সাক্ষী হয়ে যাওয়ার গভীর মানসিক ক্ষত। বিভিন্ন প্রত্যক্ষদর্শীর চোখে সেই ঘটনার ভয়াবহতা, ভূমিকম্পের মতো বিস্ফোরণ, ধোঁয়া, আতঙ্ক। আর অবশ্যই স্বজনহারা পরিবারগুলোর সেই অপরিমেয় শোক, অসহায়ত্ব আর তথ্যের জন্য আকুতি। প্রাতিষ্ঠানিক সহায়তার কথাও আমরা শুনলাম। সবশেষে একটা প্রশ্ন মনে আসছে। এই যে তাৎক্ষণিক রিপোর্ট, মিডিয়ার আলো, আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি, এগুলোর বাইরে দীর্ঘমেয়াদে কি হবে? এটাই আসল প্রশ্ন। যারা বেঁচে ফিরলেন, যারা এই ভয়ঙ্কর দৃশ্য দেখলেন, যারা আপনজন হারালেন, তাদের দীর্ঘমেয়াদী মানসিক আরোগ্য, তাদের পাশে থাকার জন্য ঠিক কী দরকার? দুর্ঘটনার পরের সপ্তাহগুলোতে, মাসগুলোতে, যখন হয়তো এই প্রাথমিক মনোযোগটা থাকবে না, তখন সত্যিকারের সহায়তা বলতে ঠিক কী বোঝাবে? এটা নিয়ে ভাবা দরকার।